Hey, what's up guys? It's Mishu and welcome to my channel. তো কেমন আছো তোমরা? তো guys আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে 24 hours 200 টাকা দিয়ে নিজের মানুষ সার্ভাইভ করতে পারে। তো চলো আমাদের সাথে আছে আমার বন্ধু মিস্টার পটো ভাই। তো পটো ভাই ক্যামেরাটা দেখাও, আপনার চ্যানেল দেখাও। How are you? My name is MD Onik. অনেক। তো চলো বেশি বকবক না করে সেই ভিডিওতে শুরু করা যাক। তো গাইস আমরা আজকে প্রথমে সকালের নাস্তা, দুপুরের ভাত এবং অন্যান্য যত নাস্তা সবগুলো খেতে হবে এই 200 টাকার মধ্যে। তো চলো ভিডিওটা অনেক মজাদার, আমাদের সাথে থাকো। চ্যানেল নতুন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলো ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা নাস্তার দোকানের ব্যবস্থা করতে হবে। প্রথম চলো নাস্তার দোকানের ব্যবস্থা করা যাক। তো ভাই আমরা এখন একটা হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলটার নাম হচ্ছে উপকূল রেস্টুরেন্ট। মনে হয় না এটা আমাদের বাজারের মধ্যে আছে। তো চলো এটার থেকে বিকল্প পদ্ধতি খুঁজতে হবে। তো গাইস আমরা এখন প্রায় 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করে কোনো হোটেল পাচ্ছি না। চলো মাইক, এখানে সত্যি বলতে হোটেল যেগুলো আছে এগুলো প্রাইস অনেক হাই। আমরা যে 200 টাকার চ্যালেঞ্জটা করতেছি মনে হয় না 200 টাকার চ্যালেঞ্জের মধ্যে আমরা থাকতে পারবো। তো চলো চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। চলো আরও হাঁটতে দেখি আরও পাওয়া যায় কিনা দেখি। সো গাইস আমরা বেশিক্ষণ প্রায় 10 মিনিট বলতে 8 মিনিট মতো হাঁটাহাঁটি করার পর একটা দোকান পেয়েছি যা আমাদের বাজারের মধ্যে। তো চলো দোকান থেকে বিশেষ করো আমরা সকাল থেকে কিন্তু কিছু খাই নাই, আমি আর আমার পেটু বন্ধু, মোটা বন্ধু। আচ্ছা এমনি মোটা শব্দটা কি হয়? আমি যতটুকু জানি ইন্ডিয়ার ভাষায় মোটা শব্দটা তো বড় ভাইকে বলা হয়। চলো আগে পেটটা পুজো করে তার মোটা ভাইয়ের ফল দেখা যাবে। চলো। সো গাইস আমরা শেষ পর্যন্ত একটা নাস্তা দোকান পেয়ে গেছি, সেখানে আমাদের নাস্তাও দিচ্ছে আর আমাদের সাথে আছে আমাদের মোটা ভাই। তো চলো নাস্তাটা আগে শেষ করে নি, কারণ সকাল থেকে আমরা কিছু খাই নাই। তো চলো নাস্তাটা শেষ করে দিই। তো গাইস আমরা এখন নাস্তা খাই বাইরে হয়েছি। আমরা নাস্তা খাইছি কয় টাকা? 50 টাকা। 50 টাকা, মানে প্রায় 50 টাকা নাস্তা খাইছি। তাহলে আমাদের কাছে আছে আর 150 টাকা। এই 150 টাকার মধ্যে আমাদের ভাত নাস্তা মানে বাকি যা আছে আর বিভিন্ন জায়গায় ট্যুর। নাস্তা বাড়ি খাওয়া এগুলো সব থাকবে। সো গাইস আমরা এখানে নাস্তা খাওয়ার পর এখন একটু বাইরে হয়েছি। আমরা এখন আছি রাস্তার মাঝখানে, মানে এই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা, মানে আমাদের দুপাশে রাস্তা। আমাদের ঘর বাড়ি নেই তো সেটা আমরা রাস্তার মাঝে বসে আছি। চলো এখানে কিছু করে রেস্ট করার পর তারপর অন্যদিকে হাঁটা যাক। এগুলো হচ্ছে সব নৌবাহিনীর, চট্টগ্রাম নৌবাহিনীর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও করাটাকে মানায়, কিন্তু আমি আপনাদের সাহস নিয়ে এখানে চলে আসছি। তো গাইজ আমিও আমার বন্ধু অনেকক্ষণ লড়াচড়ার পর আবার চলে আসলাম একটু দোকান খুঁজতে। দোকান শেষ পর্যন্ত দোকানটা পেয়ে গেছিলাম। এখানে আমার পেটে বলতেছে দোস্ত তাড়াতাড়ি কিছু অর্ডার কর। এটা বলার সাথে আমি তাড়াতাড়ি অর্ডারটা করে ফেললাম। অর্ডার করার সাথে আমার অনেক খিদা পেয়েছিল, সেজন্য আমি খপ করে খেয়ে ফেললাম একটি ভাতের নালা। তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম। আমাদের খাওয়া দাওয়া খরচের বাজেট হয়েছে 105 টাকা। আর এখন আমাদের কাছে অবশিষ্ট আছে 45 টাকা। 5 টাকা 45 টাকা। তো চলো এই 45 টাকা দিয়ে আমাদেরকে বিকালের খাবার ও রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো চলো দেখা যাক কী হয়। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন একটু চলে আসছি এই বিজয়নগরে। এখানে ঐতিহ্যবাহী কিছু আর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছাত্ররা ওই 5 আগস্টে ইয়ার পরের দিন থেকে ছাত্ররা এখানে আর্ট করেছে, মানে বাংলাদেশ যখন দ্বিতীয় স্বাধীন হয়েছে তখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে। এবার এখানেও আছে, ওখানেও আছে। তো গাছ আমরা এখানে বক্কা করার পর আবারও চলে আসি এখানে। আমার বন্ধু অনেক कौन है ये लोग कहाँ से आते हैं ক্লান্ত, আমিও আছি এখানে। তো গাইস কথা হচ্ছে যে আমরা যে রাতের খাবারের যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে এটা। আমরা এই জায়গার মধ্যে এই জায়গাটা কোনো একটা জায়গার মধ্যে রাতের খাবারের যে স্থানটা এই স্থানটা এখানে নির্ধারণ করবো। আমাদের সাথে থাকবে আমাদের আরেকটা ফ্রেন্ড, তার নাম কি রে? রবিন। তার নাম রবিন। তো চলো। তো গাইস আমরা চলে আসি রাতের ডিনারের জন্য। তো আমরা রাতের ডিনার সম্ভবত করতে যাচ্ছি লুডুস দিয়ে, কারণ বাজেট অনুযায়ী লুডুসটাই পাইছি বলতে লুডুস থেকে আরও বেশি বাজেট রাখছে। আমাদের বাজেট ছিল 45 টাকা, কিন্তু আমরা বাজেট থেকে আর বেশি প্রায় 60 টাকা 65 টাকার মতো হয়ে গেছে। আমাদের সাথে আছে আমাদের স্পেশাল বন্ধু
ওর নাম হচ্ছে যে রবিন। রবিন। আর আমাদের মোটো ভাই তো আছে ক্যামেরাম্যান। ওরে আর দেখানো যার মোটো ভাই ঠিক আছে, দেখা যাচ্ছে আছে একটা 2 লিটারের পানি, তারপর একটা টেস্টি, তারপর আমাদের সাথে কিছু নুডলস, তারপর এরকম কিছু খাস নেই। তারপর আছে একটা ছুরি আনছি ঘুমাবার জন্য, তারপর আগুন দেওয়ার জন্য কিছু সরঞ্জাম। আর আমরা একটু হালকা পাতলা মশলার জন্য নিয়ে আসছি একটু তেল, কারণ আমাদের বাজেট এটা আরও বেশি হয়ে গেছে। একটু তেল, তারপর একটু লবণ, তারপর 4টা মরিচ। এই 4টা মরিচের দাম হচ্ছে 10 টাকা। তারপর একটা পেঁয়াজ আর গ্যাস বাজার থাকবে, দেখি আবার কেউ খারাপ মনে করে না। তো গাইস আমরা মোটামুটি এগুলো দিয়ে আমাদের এখন চুলোর ব্যবস্থা হয়ে গেছে গা। এখন আমার বন্ধু এখানে কড়াই দিছে, যার মধ্যে পানি, এখন সম্ভবত এখন লুডুস দিব। তো গাইস আমরা এখন এই পানির উপর এখন দিব লুডুস। তো চলো মোটা ভাই লুডুসটা দিয়ে শুরু করি। চলো দেওয়া যাক লুডুসগুলো। ও আপনাদের বলে রাখা বলো, এইটা হচ্ছে আমাদের জীবনের প্রথম। আমাদের মোটা ভাই আগে করতো, কিন্তু আমরা হতাম, আমি আর আমাদের রবিন ভাইয়ের স্পেশাল ফেভারিট নামটা সবসময় ভুলে যাই, একটু কোডিং লাগে আমার থেকে। চলো মোটা ভাই এখন আমাদের একটু দেওয়া হয়েছে, এখন আমরা কি করব? এখন আমরা এগুলো লেড়ে ছেড়ে দিব, লেড়ে ছেড়ে আমাদের হয়েছিল রাঁধুনি বড় হয়ে লাড়িতে দেখি 20 মিনিট মতো ভিডিও একটু লারাং চারাং হচ্ছে। আমরা আরো 3টা চামচ আনছি, 3টা চামচ, একটা ছুরি আনছি, সাথে আনছি একটা ডিম, সাথে আনছি এই ডিমটার মূল্য প্রায় 12 টাকার মতো আছে। এটা তো আমাদের এক্সট্রা বাজেট থেকে আছে, সমস্যা নেই, আপনাদের খুশি করার জন্য এটা যথেষ্ট। সো গাইস আমাদের লুডুস এখন হয়ে গেছে গা। আমরা এখন লুডুসটাকে একটু পবিত্র পাঠতে দিচ্ছি, কারণ আমরা এক্সট্রা কিছু আনি নাই, যেমন আতা বলে সিরেঙ্গি ভাষায় এটা আনি নাই, জানলে কত। আমাদের মোটামুটি অনেক কষ্ট করতেছে, তার জন্য সবাই একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন। আবে যাও না বেটা, দিল্লি ধরতে বেটা, আস্তে আস্তে আল্লাহ হাবিবি। চলো আমাদের একটু কষ্ট করতে হচ্ছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরকে এই চ্যানেলটা দেখানোর জন্য আমাদের এত কষ্ট, তাহলে কিন্তু আমাদের কোনো পরিকল্পনা ছিল না। তো আমরা আমাদের লুডুসটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, মোটামুটি অনেক কষ্ট হচ্ছে, বর্ডার থেকে পড়ে যাচ্ছে। আপনাদের শুধু একটা দৃশ্য দেখা, এই দেখেন এটাই হচ্ছে সাগর, এটাই সাগর, আর আমরা সাগরের প্রায় ঠিক কোনা বরাবর। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ইলিশ, আর এটা হচ্ছে ভারত, যেটা মোদী সরকার খাই নিতে চাচ্ছে, কিন্তু আমরা দিতে চাচ্ছি না। আর এটা হচ্ছে বন্দরের জায়গা, হচ্ছে বন্দরের জায়গা, আর আমরা এখানে লোক চুরাই করতেছি। এ আবার এখানে অন্য কিছু মনে করে যে গণদূরে লাগিয়ে দেয়, আপনারা দায়ী আছে তার জন্য। দুর্ভাগ্যজনিতভাবে আমাদের চুলোটার আগুনটা নিভে গেছে, সেজন্য আমাদের রবিন ভাই কষ্ট করতেছে। আপনার কি মনে হয় চুলোতে আগুন জ্বলবে না আপনার বাতিতে চলবে? হ্যাঁ অবশ্যই চলবে, দেখি যাক জ্বলতেছে মনে হয় হালকা হালকা। কনফিডেন্স আমাদের রবিন ভাই, কনফিডেন্স কেন আমার কাছে ভিক্টরি দিল। এখানে তুমি বিশ্বাস করো, এখানে তো আমি কোনো কিছু করতেছি না, কারণ আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই। যা আইডিয়া আছে আমাদের বন্ধুর আছে, আমার শুধু এখানে সুবিধা পাটি। আগুনটার সাথে জ্বলছে তারও তেল দিচ্ছি, আমাদের পলিথিনের মধ্যে দিয়ে তেল বাইরেছে, পলিথিনের মধ্যে তেল। দ্যাটস ভেরি ডেঞ্জার। এই ফিলটা কিন্তু অনেক অসাধারণ, আপনারা সুযোগ পেলে আপনাদের বন্ধুদের সাথে এটা ট্রাই করতে পারেন। ফিলটা একদম অসাধারণ, একদম খোলা এরকম সমুদ্রের পারে, ফিলটা একদম অসাধারণ। আর এটা তো আছে। এখন আমরা এখানে পেঁয়াজ দিচ্ছি,
ও আমি মাঝি তখন আরে গাড়ি দিয়ে বসছে দেখি তো দিচ্ছে আমাদের মোটরবাইক আমার সাহস আছে কারণ আমাদের মোটরবাইক ওটা অনেক এক্সপার্ট কারণ ওর বয়স তো সেইটা সুন্দর করে হবে না এর ভবিষ্যতে দিতে একজন ভালো ইয়া হবে শেফ হবে আলার বালা আরে হইলে হবে দিতে কি ও বাহ না আমাদের এই রাঁধুনিটা ভবিষ্যতে নিজের প্রেমিকার বিয়ের মধ্যে নিজে বাবুচ্ছি হবে বদলে কিছু নেবে না আমার খাবার দিলে হয়েছে লাড়ি ঠিক করছে লাড়ি এখন দিস না লাড়ি ঠিক করছে এখন আমরা এটাকে মশলা করতেছি লারি চারি একদম মিক্স ফুডের মতো এটা রান্না চলছে এখন পেঁয়াজ আর মরিচ একটু কষিয়ে নিয়ে আমরা এখন আমরা এখানে মশলা দিচ্ছি এরকম যদি তোরা সাথে থাকোস তাহলে আমরা ও কি স্যাটিসফাইড ও মনে হচ্ছে আর কাইবেল হয়ে যাবে খাই ফেলবো তুই তাহলে এরকম ভিডিও হচ্ছে তো তাই সরাসরি গাচ্ছি তো আমরা আরে ভাই এটা একটু চলে যেহেতু বন্ধুরা আসি আবার ভাই দেখছো এখানে পুরো খাবি গেছে গা ডেঙ্গারা থাকবে অনেক কষ্ট বন্ধুরা করে। থাকবে গায়ে হবে না সেটা কোনো কথা না এখানে কিন্তু ওরা পাবস্তি আমি কিন্তু ক্যামেরাম্যান আমি সে দেখে দেখতে দিবি তারা করছি আজ সমস্যা নাই এই অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম আর আমরা আমাদের লবণগুলো এই সিদ্ধ করা লোডসের উপর দিচ্ছি কারণ এখানে দিচ্ছে না এখানে কেন দিচ্ছে না সেটা আমাদের মোটা ভাই জানে কারণ আমি জানি না আমাদের মোটা ভাইয়ের ইচ্ছা যেমন তার ইচ্ছা চাকা মাকা দিচ্ছে তো সব বন্ধুরা আর এখন কিনে দিয়ে একখানা ডিম দিদি আর মজাই বেলায় তোমার আবার কোশ্চেন করছো আর সিটিং ভাষা কথা হয়েছে একখানা চলে মস্কারে এখন ডিম দিয়ে আর কি আর দিয়ে আর একখানা লাড়ি সারি দিয়ে আরে এটা লুসুর লুসুর করে লাড়ি চারি দিচ্ছি যাতে মজা হয়। আমরা এখন এখানের মধ্যে হ্যাঁ আর দিস না লাড়ি আমরা এখন এই পাতির মধ্যে আমাদের লুডুসগুলো দিচ্ছি অ্যাড করছি অ্যাড করছি শুদ্ধ সরি ইংরেজি ভাষা চলে যাবো রে এখানে গরম লাগবে বাবু তোরা জীবনের প্রথম আমি মশলা করা হাবাই চাই ডিম সাদা ডাইরেক্ট নুডলস পরে নো যাইলে আর তখন ধরে লাগে এটা হচ্ছে আমাদের টেবিল আর এটা হচ্ছে আমাদের খাবার আর এটা হচ্ছে আমাদের বনফায়ার চলো আমরা এটার মধ্যে খানা খেতে যাচ্ছি তো গাইস আমরা এখন আমাদের নুডলসগুলো এখন আমাদের প্লেটে পরিবেশন করছি আমাদের টেবিল চড়ি যা যা ওদিকে নিয়ে যা আজ রাতে বাদাম বুঝতে না আসা বাবু ওদিকে নিয়ে সব কই মাইন্ডে থাকলে ভিতরে ভিতরে তো গাইস আমরা এখন আমাদের খাওয়ার জন্য বসে গেছি আমাদের সাথে আছে আমাদের বাবুর্চি দুজন বাবুর্চি আর আমি এক অদম তো চলো আমাদের খাবারটা পরিবেশন করা যাক টেস্ট কেমন হয়েছে মামা মাশাআল্লাহ ভাই আপনাদের দোয়ায় খুবই ভালো হয়েছে এখন আপনার পালা দেখি নবীন ব্রো কেমন হয়েছে মোটামুটি লবণ টবণ কম সারা এবারে মশলা দ্বারা লুট খাইও অনেক মজা লাগছে তো গাইস এখন সবাই টেস্ট করছে এখন আমার টেস্ট করার পালা ঠিক আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বেশি ডিম ফেলছি স্বাদ কেমন মজা মোটামুটি আমার মজাটা কম আছে এরকম ঠিক
আছে বিক্রির জন্য এটা অনেক যথেষ্ট। চলো আমাদের মোটা ভাই খাওয়া শুরু করো। কেমন লাগে যখন কোনো বন্ধু খাওয়াই দেয়? খুবই সে, কিন্তু একটা কথা মনে রাখ, আমার নেই সে। তো guys, আপনারা যদি এই ভিডিওতে 50টা লাইক আর প্রায় 120 হয় তাহলে আমরা এটার পার্ট 1 করবো, আর পার্ট 2 স্পেশাল থাকবে আমাদের এই ব্যবস্থা আমরা করবো বিরিয়ানি চ্যালেঞ্জ, মানে আমরা 3 বন্ধু বা 4 বন্ধু মিলে করবো বিরিয়ানি চ্যালেঞ্জ। চলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।